দিতে পারি। আমি আপনাদেরকে 50,000 টাকা দিব আমার ব্যক্তি থেকে তহবিল থেকে। এই হোক না, এই ফান্ডের প্রথম টাকাটা হোক আমার মতো একজন সাধারণ মানুষের। প্রবাসীর ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যেই দেশে 18 কোটি জনসংখ্যার মধ্যে 1.5 কোটি প্রায় প্রবাসী, আপনারা এই দেশে অসহায়। যে দেশের চালিকা শক্তির দ্বিতীয় অর্থনীতি হয়েছে প্রবাসী, সেই দেশের প্রবাসীরা অসহায়। এটা সত্যি আমার জন্য মনে হয় যে এটা আমার কাছে নিজের কাছে হাস্যকর মনে হয়। এই দায় আপনাদের। এই দায় আপনাদের কি জন্য বললাম জানেন? খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হইতেছে আমার। আমি নিজের প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা বলি না। আমার ছোটোবেলার বন্ধু, ছোটোবেলায় বলতে পারেন, আমি ছোটোর দিকে কর্ম করি, আমার সাথে বেকারিতে একসাথে থাকতো। ও দেশে অটো চালাইতো, ভালোই চলতেছিল। হঠাৎ করে সৌদি আরবের একজনের প্রলোভন দেখাইলো, ওর আশায় গেল, যাই আসে মনে সর্বশান্ত হইয়া জেল খাইটা আমার মনে বাড়িতে আসছে। তার সাথে দেখা হওয়ার পরে যার যে দুঃখ দেখলাম, মানে মনে হয়েছে যে তার পৃথিবীটা মনে এখানে অন্ধকার, সে কি করবে কোনো পথ পাইতেছে না খুঁজে। তো আমি তো প্রবাসী না, তারপর আমার মনে হলো যে 2-4টা কথা বলা দরকার আপনাদেরকে। আমি গুগল বাবাজির কাছে জানলাম যে আপনাদের $30 বিলিয়ন রেমিটেন্স পাঠান প্রতি বছর এই দেশে, 1.5 কোটি প্রায় প্রবাসী। আর এই আপনাদের নিয়ে কাজ করার বহু সংস্থা আছে। আর এই নিজের কাজটি পরে করে দিব, আপনার দায়িত্ব কি আরেকজনে করে দিব বলেন? আমার সন্তান আমি যেভাবে মানুষ করবো আরেকজন মানুষ করে দিব। 1.5 কোটি প্রবাসী যদি 100 টাকা করে মাসে দেন, তাহলে চিন্তা করে দেখেন তো, মাসে 150 কোটি টাকা হয়, এক বছর 1800 কোটি টাকা। স্বাধীনতার 50, 52, 53 বছর চলে গেছে। স্বাধীনতার পর থেকেই তো রেমিটেন্স আসা শুরু হয়েছে। যদি অতীত ভুলে যান, কাল থেকে যদি চিন্তা করেন যে আমরা 100 টাকা করে এক জায়গায় তৈয়াম, আপনাদের মধ্যে অনেক লোক আছে যদি 100 কোটি টাকাও দিয়ে দেয়, অনেক প্রবাসী আছে, কিচ্ছু হতো না তাদের। ওই যে কদিন আগে নিউজে দেখলাম যে এক ভদ্রলোক বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার করব, কেবিসি গ্রুপের মালিক। এরকম হাজারো মানুষ আছে। তো আমার কথাটা হলো, যদি আপনারা 100 টাকা করে যদি কাল থেকেও থন, আপনাদের একটা ফান্ড গঠন করেন, আমার মনে হয় না যে কোনো প্রবাসীর যদি 150 কোটি টাকা হয়, বছরে যদি 1800 কোটি টাকা হয়, তাহলে চিন্তা করেন প্রবাসী ফেরত যারা কয়জন প্রবাসী হয়ে ঘুরে আসে, তাদের জন্য চাইলে কি আপনারা কিছু করতে পারেন না? অ্যাবসলিউটলি করতে পারেন, শুধু উদ্যোগের অভাব, আপনারা কেউ আগায় আসেন না, আপনারা সরকার আর মানুষের প্রতি আস্থা হয়ে বসে থাকেন। আমার এই কথাগুলো অনেকজনের কাছে পাগল মনে হইতেছে যে এই যে গ্রাম্য ভাষাটা কথা বললে যে আমি মূর্খ মানুষ যেহেতু এগুলো বলতেছি। আমি আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না। আমার ভিডিও অনেক ভাই প্রবাস থেকে বলেন যে ভাই আপনার কথাগুলো ভালো লাগে। আপনাদের কারো যদি মনে হয়, যে কেউ উদ্যোগ নিতে পারেন, একজন উদ্যোগ নেন না, শুরু করেন, 10 জন 20 জনে মিলে শুরু করেন, যে একটা ফান্ড গঠন করা শুরু করেন, যে আমরা প্রবাসীদের জন্য কিছু একটা করি, নিজেদের জন্য নিজেরা কিছু করেন না। যদি প্রচারণা ভালো করে যদি হয়, যদি 100 জনে শুরু করেন, আমার মনে হয় যে এটা একটা বিগ ফান্ড হিসাবে তৈরি হবে। 1 বছর 2 বছর পরে আমার মনে হয় না যে কোনো প্রবাসী আর যে কারো এনে কাজ করতে হবে, আপনাদের এখানে কাজ করতে পারবে। এদেশে শপিং মল কি না আপনাদের পক্ষে সম্ভব, যারা প্রবাসী ঘুরে তাদের যে অনেক কিছু করা সম্ভব। আমি হয়তো বা আপনাদের প্রবাসী না, এটা আমি আপনাদের এটা উদ্যোগ আমি নিতেও পারবো না। আমি নিজেই শুরু করতাম, মানুষ পাগল বলুক আর যাই বলুক, কিন্তু আমি তো আর প্রবাসী না, এটা আমার কাজ না। তারপরেও বলবো আমি একটা কথাই, আমার ব্যক্তি হিসাবে আমি দেখেন আমার দেওয়ার মতো কিছু নাই। তারপরেও যদি আপনারা কেউ আগায় আসেন, যদি আপনারা একটা ফান্ড গঠন করতে চান, আমি এই প্রকাশ্য সবার সামনে বলতে পারি, আমি আপনাদেরকে 50,000 টাকা দিব আমার ব্যক্তি থেকে তহবিল থেকে। এই হোক না, এই ফান্ডের প্রথম টাকাটা হোক আমার মতো একজন সাধারণ মানুষের। হয়তোবা ইতিহাসে একদিন হয়তোবা আমি থেকে যাব। তো আপনারা যে কেউ যারা আছেন, আমি সবার প্রতি অনুরোধ, আমার এই বন্ধুর তরফ থেকে, আপনারা হয়তো বলতে পারেন যে অনলাইনে আইসা বলতেছেন, তারপরে বন্ধুরা যায় 50,000 টাকা দেন, সে যখন বিপদে আছে, আপনি তার সম্বন্ধে ধারণা নেই, সে গরিব হইতে পারে, তার আত্মসম্মান অনেক বড়। আমি জানি আমার এই ভিডিও আমার বন্ধুও দেখবো। আমি তার যখন কথা হয়েছে, তার ওই সময় বলছেও যে কি করতে পারি আমি তোর জন্য, কিছু একটু আমি হেল্প করি, কইতেছে দিয়ে কি সমস্যার সমাধান হইব, সে আগেই বলে ফেলছে। তারপর আমার জায়গা থেকে আমি যতটুকু পারি বন্ধুরা চেষ্টা করবো যে একটা ভালো রাস্তায় দেখানোর জন্য। আর যদি আজকে আমার কথা শুনে যদি আপনারা কেউ একটা ফান্ড গঠন করেন, একটা ফাউন্ডেশন যদি তৈরি করেন, তো এটাই হবে আমার বন্ধুর জন্য কিছু করার, একটা সত্যি বলছি, আমার বন্ধুর জন্য সবচেয়ে বড় একটা কিছু করার। এই সাকসেস পুরা ক্রেডিট এটা ওর কারণেই হয়তো বা কিছুটা হচ্ছে। আমার এই বন্ধুর জন্য কিছুটা করার সুযোগ দেন। আমি আপনাদের পা ধরে বলবো, প্রবাসী যারা আছেন, আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের জন্য নিজেরা কিছু একটা করেন। কেউ আপনাদেরটা করে দেন, সরকার বললেন সবই বাউতাবাজি, কেউই আপনাদের জন্য কিছু করবে না। আপনার ভবিষ্যৎ আপনার নিজেরই গড়ে তুলতে হবে, আপনার চিন্তা আপনারই করতে হবে। ধন্যবাদ।